আচ্ছা, নেক্সট এখানে আমরা যে অ্যাডজেক্টিভ গুলো দেখছি, যেটা এক ধরনের অনুভূতি, ও ইউজ অফ উইথ ফিলিংস, অর্থাৎ এই অনুভূতি, এই ধরনের যে অ্যাডজেক্টিভ গুলো, এটার পরে সবসময় আমরা কি অফ ব্যবহার করে থাকি। যেমন শি ওয়াজ টেরিফাইড অফ হাইটস, সে উচ্চতা নিয়ে খুব ভয় পেত। আই এম অ্যাশামড অফ মাই বিহেভিয়ার লাস্ট নাইট, গত রাতে আমার আচরণের জন্য আমি লজ্জিত। হি ইজ প্রাউড অফ হিজ টিম সাকসেস, সে তার দলের সাফল্যের জন্য গর্বিত। ইউ শুড বি অ্যাওয়ার অফ দ্য রিস্ক ইনভলভড, তোমার জড়িত ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন থাকা উচিত। ইউ শুড বি তোমার হওয়া উচিত অ্যাওয়ার অফ সচেতন, দ্য রিস্ক ইনভলভড, অর্থাৎ তোমার জড়িত ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন থাকা উচিত। এই ধরনের আরো কিছু অ্যাডজেক্টিভ যেগুলোর পরে সবসময় অফ ব্যবহার হয়, যেমন শি ইজ অ্যাফ্রাইড অফ স্পাইডার্স, আই এম প্রাউড অফ মাই অ্যাচিভমেন্টস, হি ইজ অ্যাওয়ার অফ দ্য প্রবলেম, শি ইজ অ্যাশামড অফ হার বিহেভিয়ার, হি ইজ জেলাস অফ হিজ ফ্রেন্ড সাকসেস, আই এম টায়ার্ড অফ ওয়েটিং, দে আর স্ক্যার্ড অফ দ্য ডার্ক, শি ইজ ফন্ড অফ হার পেটস, I am suspicious of his motives. He is capable of solving this issue. এখানে যে প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভগুলোর পরে, তো আমরা অর্থটা দেখি যে অ্যাফ্রাইড অফ অর্থ এখানে ভীত, প্রাউড অফ গর্বিত, অ্যাওয়ার অফ সতর্ক, অ্যাসাম্পড অফ লজ্জিত, জিয়েলাস অফ ঈর্ষান্বিত, টায়ার্ড অফ ক্লান্ত, স্ক্যার্ড অফ মানে ভীত, ফন্ড অফ এখানে ফন্ড অফ মানে প্রিয়, সাসপিশিয়াস অফ মানে সন্দিহান, এই ক্যাপাবল অফ অর্থ সক্ষম। তাহলে এই অ্যাডজেক্টিভগুলো পরে সবসময় অফ ব্যবহার হবে এবং যেটা দ্বারা কোনো অনুভূতি বা সচেতনতাকে বোঝাবে।